প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, আর তো কিছুদিন পর যে পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে আমাদের জিকে সেট নাম্বার 74, অলরেডি আমরা জিকে সেট 73টি তুলে ধরেছি। যা দেখোনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেন প্রথম এসেছে রাসনারায়ণ বসু। অপশন বি বলেছে অক্ষয় কুমার মিত্র। অপশন সি বলেছে নবগোপাল মিত্র। অপশন ডি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি নবগোপাল মিত্র। তারপর আমাদের পরবর্তী 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে, স্যাকারাইড প্রস্তুত করা হয় কিভাবে? স্যাকারাইড প্রস্তুত করা হয় কিভাবে? এই কোশ্চেন প্রধান হচ্ছে কপার। অপশন বি হচ্ছে সালফার। অপশন সি হচ্ছে ম্যাঙ্গানিজ। অপশন ডি হচ্ছে টলুইন। স্যাকারাইড প্রস্তুত করা হয় কিভাবে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি টলুইন। তারপর পরবর্তী সঙ্গে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা চলেছে, গোল বিপ্লব কোন দ্রব্যের সঙ্গে যুক্ত? গোল বিপ্লব কোন দ্রব্যের সঙ্গে যুক্ত? এই কোশ্চেন প্রধান হচ্ছে আলু। অপশন বি হচ্ছে ডিম। অপশন সি হচ্ছে পেঁয়াজ। অপশন ডি হচ্ছে পেয়ারা। গোল বিপ্লব কোন দ্রব্যের সঙ্গে যুক্ত? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ আলু। তারপর পরবর্তী সঙ্গে 4 নম্বর কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেনটি একটা চলে আছে যে রেনেসাঁস কথার অর্থ কি? রেনেসাঁস কথার অর্থ কি? এই কোশ্চেন বলতে আছে পবিত্র। অপশন বি হচ্ছে বিপ্লব। অপশন সি হচ্ছে জ্ঞান। অপশন ডি হচ্ছে পরে কোনোটি নয়। রেনেসাঁস কথার অর্থ কি? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বিপ্লব। তারপরে পরবর্তী সংখ্য 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে যে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্প হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্প হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? এই কোশ্চেন প্রধান হচ্ছে জাকির হোসেন। অপশন বি হচ্ছে মৌলানা আজাদ। অপশান সি হচ্ছে এম.এস. শুভলক্ষ্মী। অপশন ডি হচ্ছে এ.আর. রহমান। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি এম.এস. শুভলক্ষ্মী। তারপর পরবর্তী সঙ্গে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলছে, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করে সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করে সেই সময় কতগুলো মৌল পরিচিত ছিল? এই কোশ্চেন বলতে হচ্ছে 60। অপশন হচ্ছে 61। অপশন সি হচ্ছে 62। অপশন ডি হচ্ছে 63। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করে সেই সময় কতগুলো মৌল পরিচিত ছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 63। তারপর আমরা পরবর্তী থাকবো 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে বলেছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? এই কোশ্চেন প্রধান হচ্ছে হকি। অপশন বি হচ্ছে ফুটবল। অপশন সি হচ্ছে দাবা। অপশন ডি হচ্ছে টেবিল টেনিস। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ হকি। তারপর পরবর্তী কোশ্চেনে দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে যে মোহিতলাল মজুমদার ছদ্মনাম কি? মোহিতলাল মজুমদার ছদ্মনাম হলো? এই কোশ্চেন প্রধান হচ্ছে যে চাঁদকবি। অপশন বি হচ্ছে কৃত্তিবাস ওঝা। অপশন সি হচ্ছে চাণক্য। অপশন ডি হচ্ছে সেন সর্বসাচী। মোহিতলাল মজুমদার ছদ্মনাম হলো? এই কোশ্চেন উত্তর হবে ওই কৃত্তিবাস ওঝা। তারপর পরবর্তী থাকবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে যে পান্না হীরক খনি কোথায় অবস্থিত? পান্না হীরক খনি কোথায় অবস্থিত? এই কোশ্চেন অপশন বলেছে হিমাচল প্রদেশ। অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন ডি হচ্ছে রাজস্থান। পান্না হীরক খনি কোথায় অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি মধ্য
প্রদেশ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে যে পাখি পালন বিদ্যাকে কি বলে? পাখি পালন বিদ্যাকে কি বলে? এই কোশ্চেন প্রথম হচ্ছে পেট্রোলজি, অপশন বি হচ্ছে প্যাথোলজি, অপশন সি হচ্ছে এপিকালচার, অপশন ডি হচ্ছে এভিকালচার। পাখি পালন বিদ্যাকে কি বলে? এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি এভিকালচার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে গঙ্গা, অপশন বি হচ্ছে মিসিসিপি, অপশন সি হচ্ছে ইরাবতী, অপশন ডি হচ্ছে গোদাবরী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ গঙ্গা। তারপরে পরবর্তী সঙ্গে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন চলেছে যে পূর্ণ স্বরাজ দিবস কবে প্রথম উদযাপিত হয়? পূর্ণ স্বরাজ দিবস কবে উদযাপিত হয়? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 25শে জানুয়ারি, অপশন বি হচ্ছে 26শে জানুয়ারি, অপশন সি হচ্ছে 27শে জানুয়ারি, অপশন ডি হচ্ছে 28শে জানুয়ারি। পূর্ণ স্বরাজ দিবস কবে উদযাপিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশান বি 26শে জানুয়ারি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেনটি। 13 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে যে বিচারক কিংসফোর্টের ওপর হামলা ক্ষুদিরামের ফাঁসি সাহায্যকারী ছিলেন? বিচারক কিংসফোর্টের ওপর হামলা ক্ষুদিরামের ফাঁসি সাহায্যকারী ছিলেন? এই কোশ্চেন প্রদর্শিত বিনয় কুমার বসু, অপশন বি বলেছে জ্যোতি ঘোষ, অপশন সি বলেছে প্রফুল্ল চাকি, অপশন ডি বলেছে রাসবিহারী বসু। বিচারক কিংসফোর্টের ওপর হামলা ক্ষুদিরামের ফাঁসি সাহায্যকারী ছিলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি প্রফুল্ল চাকি। তারপরে পরবর্তী কোশ্চেনটি দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে যে কোন দেশের ওপর জার্মানির আক্রমণের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেন? কোন দেশের ওপর জার্মানির আক্রমণের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে ফ্রান্স, অপশন বি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি হচ্ছে ইতালি, অপশন ডি হচ্ছে পোল্যান্ড। কোন দেশের ওপর জার্মানির আক্রমণের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেন? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি পোল্যান্ড। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব হয় কত সালে? প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব হয় কত সালে? এই কোশ্চেন প্রথম বলেছে 1925, অপশন বি বলেছে 1926, অপশন সি বলেছে 1927, অপশন ডি বলেছে 1928। প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব হয় কত সালে? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ 1925। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে যে কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? এই কোশ্চেন হচ্ছে আহমেদাবাদ, অপশন বি হচ্ছে নাগপুর, অপশন সি হচ্ছে দেরাদুন, অপশন ডি হচ্ছে আগরতলা। কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি নাগপুর। তারপরে পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলেছে যে ওঘা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওঘা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে যে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে গুজরাট, অপশন ডি বলেছে চেন্নাই। ওঘা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি গুজরাট। তারপর পরবর্তী সংখ্য 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চলেছে যে সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির কোথায় অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন বলেছে বেঙ্গালুরু, অপশন বি হচ্ছে কেরালা, অপশন সি হচ্ছে হরিদ্বার, অপশন ডি হচ্ছে কোনারক। সূর্য মন্দির কোথায় অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি কোনারক। তারপরে পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে রামায়ণ অনুযায়ী ভরতের বউ কে ছিল? রামায়ণ অনুযায়ী ভরতের বউ কে ছিল? এই কোশ্চেন প্রথম বলেছে মান্ডবী, অপশন বি হচ্ছে উর্মিলা, অপশন সি বলছে সীতা, অপশন ডি বলছে উপরে কোনোটি নয়। রামায়ণ অনুযায়ী ভরতের বউ কে ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ মান্ডবী। তারপর পরবর্তী থাকবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলেছে কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয়? কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয়? এই কোশ্চেন প্রথম রয়েছে 1928, অপশন বি হচ্ছে 1929, অপশন সি বলেছে 1930, অপশন ডি হচ্ছে 1931। কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 1929। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধু, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তোমাদের কবে পরীক্ষাতে চলেছে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। বন্ধুরা,
তোমাদের কবে থেকে পরীক্ষা হবে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার উপরে ভিডিও দিয়েছি, যারা দেখেনি অতি অবশ্যই দেখে নেবে বন্ধুরা। এবং পড়াশোনা আজকে থেকে চালু করবে। এবং আমরা এই যে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ যে জিকে প্রশ্নোত্তরগুলো তুলে হচ্ছে, সেগুলো সবার আগে পেতে চাইলে এবং চাকরির সঙ্গে ছোটো বড়ো খবর সবার আগে পেতে চাইলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অল করে রাখবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে। এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, যে ভিডিওটি ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে। বন্ধুরা, তোমাদের কমেন্ট আমাকে পরের ভিডিওগুলো আনতে খুব বিবেক করে তোলে, তাই এখন তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদের লাইক শেয়ার কমেন্ট করতে বলে। তারা তো না জানতে পারে যে আমাদের চ্যানেলে এত কিছু দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের বন্ধুবান্ধবকে আপনি শেয়ার এবং করে তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।